আরজিকর নিয়ে এবার রাস্তায় প্রতিবাদ মিছিল দেখা গেল মগরাহাট অঞ্চলে। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই চলল দীর্ঘ প্রতিবাদ মিছিল। মগরাহাটের সমস্ত মানুষ চাইছে যত তাড়াতাড়ি সম্ভব তিলোত্তমা বিচার পাক, দোষীরা যেন কঠোর শাস্তি পায়। প্রতিবাদ মিছিলে সাংবাদিকদের মুখোমুখি বিক্ষোভকারীরা। মহিলা থেকে শুরু করে প্রত্যেকেই চাইছে দোষীদের যত শীঘ্র সম্ভব শনাক্ত করে কঠোরতম শাস্তি দেওয়া হোক। রাস্তাঘাটে আর যে কোনো জায়গায় দ্বিতীয় অভয়া যেন আর না ঘটে, তাই চাইছে প্রতিবাদী মহিলারা। তারা চাইছে প্রত্যেক মহিলাদের রাত হোক আর দিন হোক সুরক্ষা সুনির্দিষ্ট করতে হবে। তারা যাতে নির্ভয়ে বাড়ি ফিরতে পারে সে ব্যবস্থাও প্রশাসনকে করতে হবে। আজকে নির্ভয়া থেকে অভয়া যেখানেই দেখছি সেখানে দেখছি নারীর উপর নির্যাতন। তো আপনি একজন বয়স্ক মানুষ হিসাবে কতটা সুরক্ষিত মনে করছেন বাড়ির মেয়েদের? বাড়ির মেয়েদের কোনো রকম সুরক্ষা আছে বলে আজকের সমাজে দাঁড়িয়ে সেটা আর মনে হচ্ছে না। আমি সরকারের কাছে আবেদন করছি যে অবিলম্বে মেয়েদেরকে নিরাপত্তা দেওয়া হোক, মেয়েদেরকে নিজেদের বাড়ির মেয়ে মনে করে তাদের সুরক্ষা দেওয়া হোক। যে অধিকারের কথা বলা হয় সেই অধিকার পুরুষের যেমন আছে নারীরও তো ঠিক তেমনি। তাহলে তারা রাতের বেলা কাজ করতে যেতে পারবে না, এরকম চলতে থাকলে তারা রাতের মধ্যে বাড়িতে ফিরতে পারবে না, এটা তো একটা দুশ্চিন্তা। ওটা তো বলা কথা, কাগজে কলমে বলা রয়েছে, হাতে কলমে বাস্তবে কিছু নেই। কি বলবেন, আজকে আপনার বাড়িতে মেয়ে আছে, মা আছে, হয়তো বোনও আছে, হ্যাঁ, তাদের জন্য কি চাইছেন আজকে? এই 17 দিন ধরে আমরা যেটা দেখে আসছি বা যেখানে যা প্রতিবাদ হচ্ছে তার আসল কারণটা হচ্ছে আরজিকরে যে আমাদের চিকিৎসক দিদি আছেন বা ছিলেন তার উপরে যে নরকীয় অত্যাচার হয়েছে তার প্রতিবাদে। এই প্রতিবাদ সভা থেকে আমরা প্রত্যেকে চাই যে যারা দোষী, যে দোষী বা যারা দোষী যাই হয়ে থাক না কেন তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি আমরা আশা করছি। সিবিআইয়ের হাতের উপর গেছে কিন্তু তাও আজ 6 দিন কেটে গেল, কি বলবেন এতে? সিআইডি থেকে সিবিআইয়ের হাতে গেছে, আমাদের ভরসা আছে যে এটার একটা যোগ্য বিচার হবে, সেটাই আমরা আশা করছি। এবং এটাই যে একজন জড়িত সেটা নয়, সেটা আমরা সবাই জানি। প্রত্যেককে ধরতে হবে, ধরে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তির জন্য আমরা আবেদন করছি। মেয়ে হিসাবে আজকে কি মনে হচ্ছে এই তিলোত্তমার মৃত্যুর পর? তোমরা তো স্কুল ছাত্রছাত্রী, তো ছাত্রী হিসেবে আজকে কতটা নিজেকে সেফটি মনে করছে এই রাজ্যে? সেফটি তো মনে হচ্ছেই না। আর সরকার প্রশাসনকে জানাতে চাই যে ভালো করে যাতে মেয়েরা রাস্তাঘাটে এই সন্ধ্যেবেলা থেকে শুরু করে সবসময় তো আমরা পড়তে যাই, আসা যাওয়া করি, এর মধ্যে যেন সবাই সুরক্ষিত থাকতে পারে। এবং তিলোত্তমার তো বিচার চাই, এবং যারা এই কঠিনতম কঠিন পাপ করেছে তাদের যেন শাস্তি হয়, এটাই আমরা দাবি করছি। We want justice! We want justice! We want justice! We want justice! গর্জে উঠুন নারীর স্বর! Justice for Arjikar! গর্জে উঠুন নারীর স্বর! Justice for Arjikar! তিলোত্তমার বিচার চাই! বিচার চাই! বিচার চাই! তিলোত্তমার বিচার চাই! বিচার চাই! বিচার কি চাইছেন? তিলোত্তমার মৃত্যুর কিন্তু এখন 17 দিন পেরিয়ে গেল আজ নিয়ে, এখনো কিন্তু মেয়েটির যে শাস্তি, যারা এত দোষী, যারা দোষ করেছে তাদের মধ্যে এখনো কিন্তু অধেরা অনেকেই। এটা বিচার চাই। কিরকম বিচার চাইছেন? আমরা বিচার চাই, কঠিনতম কঠোরতম বিচার চাই। নারীদের যেন সুরক্ষা, আমরা যেন রাতে যেখানে সেখানে আমরা বেরোতে পারি, আমাদের যেন বিচার চাই। আমাদের যেন নির্ভয়ে আমরা সব জায়গায়, সমস্ত জায়গায় যেন যেতে পারি। আমরা এই কাণ্ডটার জন্য, ঘৃণ্যতর কাণ্ডর জন্য আমরা বিচার চাই, তিলোত্তমার বিচার চাই। এই বিচার থেকে আমরা নারীরা সুরক্ষা চাই। সরকারের কাছে একটাই অনুদান আমরা চাই, অনুরোধ একটা করছি, যেন আমরা এই কাণ্ডের জন্য যেসব নারীরা আজ রাস্তায় বেরোচ্ছেন, প্রতিদিন মিছিলে বেরোচ্ছেন, আজকে আপনারা তো অনেকেই তো যারা শিক্ষিত যুবক যুবতী, তারা যুবতীরা তো রাত্রেবেলা তো এখন আসতে ভয় পাবেন, যে ঘটনা ঘটছে ভয় পাচ্ছি। আমাদের সুরক্ষা চাই,
আমাদের পাশে পুলিশ প্রশাসন দাঁড়াক, আমরা এর সুরক্ষা চাই, আমরা বিচার চাই। সামনের দিনে যেন এরকম নির্মম কাণ্ড যেন আর না হয়, তার যেন সঠিক শাস্তি হয়। মানুষ যাতে ভয় পায় এই কাণ্ড করতে গেলে, দুবার অন্তত, একবার কি তারা যেন হাজারবার ভাবে এই কাণ্ডর পিছনে যেন আরো মানুষ যেন আমাদের পাশে দাঁড়ায়, যেন জাস্টিস চায়। থ্যাংক ইউ।